আসসালামু আলাইকুম দর্শক, সৌদি আরবে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা দাম্মাম আল হাসা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার হয়েছে, যেখানে 12 জন ছিলেন প্রবাসী। সেখান থেকে 2জনই ঘটনাস্থলে দুনিয়া মায়া ত্যাগ করেন, আর 10জন আশঙ্কাজনক। বুঝতেই পেরেছেন, প্রবাসী ভাইরা এইভাবেই চলে যায়। কেউ হয়তো পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত এইভাবে হয়ে যায়, দূর প্রবাসে এইভাবে চলে আসে, আর এক পর্যায়ে তাদেরকে চিরবিদায় নিয়ে চলে যেতে হয়। কাদের জন্য এসেছে? পরিবার, আত্মীয় স্বজন, দেশের জন্য। আর তার এই যে মর্মান্তিক ঘটনাটা, এটা হয়ে যে তিনি চিরবিদায় নিয়ে যে চলে যাবেন, এটা কখনো কেউ কল্পনা করেনি। প্রবাসীরা কত কষ্ট করে, নাম ছোট্ট একটা শব্দ, মনে হচ্ছে যে প্রবাসী। এই শব্দটার পিছনে যে কতটা অক্লান্ত পরিশ্রম রয়েছে, কত যে ঝড় তুফান রয়েছে, এটা কখনো কেউ চিন্তা করেনি, কখনো কেউ এটা নিয়ে ভাবেও নি। শুধু একটা শব্দই ভেবেছে, কি জানেন? ভেবেছে যে মাস শেষ হবে আর তাদেরকে দিন শেষে টাকা পাঠাতে হবে। কিন্তু এই মানুষটা কেমন আছে, এই খবরটা কতজন রাখে? টাকাটা মনে হয় যে পাবে পাবে, এমন একটা মুহূর্ত আসলেই যেন সবারই খোঁজ খবর শুরু হয়। কি বলবেন? এই যে আমার প্রবাসী ভাইরা চলে গিয়েছেন, হয়তো এইভাবে এক এক করে সবাইকে চলে যেতে হবে, দুনিয়া মায়া ত্যাগ করে সবাইকে ভাবে চলে যেতে হবে। কিন্তু এই যে মর্মান্তিক ঘটনাটা, এখান থেকে না বাবা মা, না পরিবারের কোনো মানুষ, কেউই ছিল না, কেউই পাশে ছিল না। কিভাবে ঘটে গেল দেখুন। বলা যায় না কখন কার কিভাবে দুর্ঘটনা ঘটে কার জীবনে। তবে সত্যিকার অর্থে প্রবাসীরা এমনই হয়। ভালোবাসার মানুষ সবাইকে ছেড়ে যখন তারা দূর প্রবাসে আসে, তাদেরকে এইভাবেই থাকতে হয়, দিনের পর দিন, মাসের পর মাস, কারো কারো বছরের পর বছর। আর অনেকেই হয়তো এই জিনিসটা বুঝে না। দেখতেছে পরিস্থিতি ভয়াবহ চলতেছে, দেখতেছে কাজের সংকট। যদি নতুন কাউকে বলা হয় যে আপনি আসতেছেন, আসেন, ওয়েলকাম, আর তাকে যখন বলা হয় যে আপনি কি কাজ জেনে আসতেছেন, কতটুকু কাজ জানেন আপনি? বিদেশের বাড়িতে শুধু কাজের মূল্যটা আছে, কিন্তু আপনি যদি কাজ না জানা থাকে, তাহলে কখনোই আপনার মূল্যটা থাকে না। আপনি যেখানেই থাকেন না কেন, নিজেকে একটা বার প্রশ্ন করুন যে আসলে আমি নিজেই তো নিজের দেশে কাজ পাচ্ছি না, কেন পাচ্ছি না? আমার দুর্বলতাটা কোথায়? আর আমি যদি দূর প্রবাসে যাওয়ার জন্য প্ল্যান করি, চিন্তা ভাবনা করি, তাহলে আমাকে এমন একটা কাজ শিখে যেতে হবে যেন আমি বসে না থাকতে পারি, আমার যেন মূল্যটা থাকে। এইভাবে আসতে হবে। আজকে দেখুন, এই যে মর্মান্তিক ঘটনার সাথে আপনি বলবেন যে ভাই কাজের কথাটা কেন আসলো? দেখুন, কখন কার কিভাবে দুনিয়া মায়া ত্যাগ করে চলে যেতে হবে, এটা তো কেউ জানে না, জানে না, কিন্তু ঘটনা ঘটে যায়, এইভাবে ঘটে যায়। আপনি দেখুন, প্রবাসী ভাইরা অক্লান্ত পরিশ্রম করে। কতজন আছে যে ভালো একটা পজিশনে তারা কাজ করছে? কতজন আছে এমনটা দেখেন তো? খুব কম সংখ্যা লোকই, কিন্তু দেখা যায় তাদের কষ্টের কোনো সীমা নেই ভাই। আসে, আসেন, 2-4 পয়সা ইনকাম করেন, কষ্ট করেন, কিন্তু সেই কষ্টটা যদি আপনার দীর্ঘস্থায়ী হয়, তাহলে এই কষ্টের দামটা কি? সুখের আসার জন্য তো এসেছে। যারা এই দুর্ঘটনার সাথে আপনার দুনিয়া মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।